Hello and Assalamu alaikum, good people. Hope you are doing great by the mercy of Almighty. এতে কোনো সন্দেহ নেই ভালো করছেন। আইএলস রিডিং এর আরেকটা কোয়েশ্চেন টাইপ হেডিং ম্যাচিংস অথবা ম্যাচিং হেডিংস এটা নিয়ে আজকে কাজ করব। লাস্ট ক্লাসে কাজ করেছিলাম ম্যাচিং ইনফরমেশন নিয়ে। ম্যাচিং হেডিংস নিয়ে কাজ করতে গেলে আপনার শুরুতে আগে জানতে হবে ম্যাচিং হেডিংস আসলে কি। দেখুন, ম্যাচিং হেডিংস মানে হলো পুরো একটা প্যারা পড়ে সেই প্যারাকে একটা হেডিং দেয়া, বা মূলত সংক্ষেপে বলতে গেলে পুরাটা কিসের উপর, সেই একটা টাইটেল দেয়া আপনার প্যারাকে, প্রত্যেকটা প্যারাকে। এটা কোনো একটা সেন্টেন্সের উপর না, পুরো প্যারার উপর। হেডিং ম্যাচিং এ ভালো করতে হলে আপনাকে ২ টা ওয়ার্ড মাথায় রাখতে হবে। একটা হলো যে এই প্যারাটা কোন টপিকের উপর কথা বলছে, এবং এই প্যারাতে রাইটার কি আমাকে সে কোনো একটা টপিকের ইন্ট্রোডাকশন, মানে যে টপিক নিয়ে সেই টপিকের ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছে, নাকি ওই টপিকটাকে তিনি বিশদভাবে এক্সপ্লেইন করছেন, নাকি কোনো বিষয়ে তিনি কোনো একটা সাইডের উপর কোনো একটা রিসার্চ থেকে তিনি কিছু পেয়েছেন এবং ওইদিকে ওয়ার্নিং করছেন, নাকি বিভিন্ন জিনিসের মাঝে কম্প্যারিজন করছেন, নাকি কোনো একটা প্রবলেমকে ডেসক্রাইব করছেন, নাকি সলিউশন নিয়ে কথা বলছেন, নাকি আমাদেরকে কোনো ফিউচার নিয়ে কোনো হোপ বা আশার আলো দেখাচ্ছেন, নাকি কোনো ইমপ্রুভমেন্ট, কিছু নতুন ডেভেলপমেন্টস নিয়ে নতুন কোনো কথা বলছেন কিনা, নাকি কোনো ফেইলিউর নিয়ে কথা বলছেন। আপনার যদি আপনি আ টপ প্যারাটা, যে প্যারাটা কোন টপিকের উপর হয়েছে এবং এই প্যারাতে রাইটার কোন টার্ম নিয়ে, আমি যে টার্মগুলি দিলাম কোনটা নিয়ে কথা বলছে, এটা যদি আপনি বুঝতে পারেন, হেডিং ম্যাচিং আপনার জন্য পানির মতন হয়ে যাবে। যাই হোক, আমার কিছু প্রুভেন স্ট্র্যাটেজিস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হলো, হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমরা কি করি, অনেকজনেই মানে একেকজন একেকটা কাহিনী, আমি কিছু যে স্টুডেন্টস গুলো আগে দেখেছি, যখন জিজ্ঞেস করি আপনি কিভাবে করবেন, অনেকজনে কি করে, আগে পুরো প্যাসেজ পড়ে দেন হেডিংস এ আসে, হেডিংস পড়ে। আবার এক পক্ষ আছে, তারা কি করে, একটা প্যারা পড়ে, সেই প্যারা পড়ে আইসা সবগুলো হেডিংস, হেডিংস এটলিস্ট ৭-৮ টা হেডিংস থাকে, সবগুলোর সাথে মিলায়। এভাবে করে সে সবগুলো প্যারা, ৭-৮ টা যতগুলো প্যারা আছে সবগুলো প্যারার একটা পড়বে, ৭-টা ৮ টা অপশনস মিলাবে, আবার সেকেন্ড প্যারা পড়বে, আবার ৭-টা ৮ টা অপশনস মিলাবে। আবার আরেকটা গ্রুপ আছে যে একটা হেডিং পড়ে, একটা হেডিং পইড়া এটাকে আপনার সবগুলো প্যারার সাথে গিয়ে ম্যাচ করায়। দেখুন, আমি বারবার আপনাদেরকে বলছি, আইএলটিএস রিডিং এর সবচেয়ে সিগনিফিক্যান্ট টার্ম হলো টাইম ম্যানেজমেন্ট করতে শিখা। এখানে আপনি একটা কোয়েশ্চেনের জন্য রাফলি আপনি 1 মিনিট 60 সেকেন্ডস পাবেন। আপনি এত যদি টাইমটাকে এতভাবে যদি অপচয় করেন, সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে ঝামেলা হলো কি জানেন? এভাবে যখন বারবার আপনি আসা যাওয়ার মধ্যে থাকবেন, আপনি কিন্তু মেন্টালি একটা স্ট্রেসে পড়ে যাবেন। আপনার হেডিং ম্যাচিং নাইলে ৫ টা বা ৬ টা কোয়েশ্চেনস এর জন্য আসবে। আপনার তো আরো ৩৪ টা বা ৩৫ টা কোয়েশ্চেনস আছে। ওইগুলো আপনি কেমনে সলভ করবেন? যদি ৪-৫ টা নিয়ে আপনি ঝামেলায় পড়ে যান। এইজন্য এখানে আপনাকে একটা রিল্যাক্সড মুড এ যেতে হবে। একটা প্রপার স্ট্র্যাটেজির মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। সেই স্ট্র্যাটেজিটা কি? সেটা এখানে আমি সবসময় আপনাদেরকে বলি যে, ১ম কাজ হলো আপনি আগে হেডিংস গুলি পড়েন। অন্য জিনিসগুলো তো আছেই। আপনি আপনার প্যাসেজের টাইটেলটা পড়লেন, আপনি ইনস্ট্রাকশনস গুলি পড়লেন, এগুলি তো সব কোয়েশ্চেনস এর জন্যই আছে। কিন্তু স্পেসিফিক্যালি হেডিং ম্যাচিং হেডিংস এর জন্য যেটা করবেন সেটা হলো আগে আপনি হেডিংস গুলি পড়বেন। এবং এই হেডিংস গুলো খুব সহজ ভাষায় একটু বুঝার চেষ্টা করবেন। মনে রাখবেন, হেডিংস মানে পুরো একটা সেন্টেন্স থাকে না। হেডিংস মানে হলো ওই টপিকের, ওই প্যারার কিছু তথ্য নিয়ে একটা হেডিং সাজানো হয়। সুতরাং আপনি যে তথ্যগুলো বা যে কে ইনফরমেশন গুলো আপনার হেডিংস এর জন্য থাকবে, এদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট করবেন, যোগসাজশ খুঁজবেন, খুঁজে মোটের উপর একটা গেস করবেন যে কি নিয়ে কথা হইতে পারে। এবং আমি সবসময় আমার স্টুডেন্টস গুলোকে বলি, আপনারা মানে ফানি কিছুর সাথে কম্পেয়ার করবেন যেন সবগুলো হেডিংস আপনি মাথায় রাখতে পারেন। হেডিংস, ম্যাচিং ইনফরমেশন এই সকল ক্ষেত্রে অথবা এমসিকিউর ক্ষেত্রেও অপশনস গুলি মনে রাখতে পারাটা খুবই দরকারি। তাহলে আপনি বারবার অপশনস এর কাছে আসতে হয় না। দেন আপনি কখনোই একসাথে কয়েকটা প্যারাগ্রাফ পড়বেন না। সিরিয়ালে ফার্স্ট প্যারাগ্রাফ পড়বেন এবং আপনার হেডিংস গুলো তো মাথায় আছেই, হেডিংসটা মিলাবেন। দেন যখন প্যারা পড়ছেন, ফার্স্ট সেন্টেন্সটা কেয়ারফুলি পড়বেন। আমি একটু আগে বলছিলাম ম্যাচিং হেডিংসে ভালো করার জন্য হলো টপিক বুঝতে হবে। সেই টপিকটা কিভাবে বুঝবেন? ফার্স্ট সেন্টেন্সে সবসময় টপিকটা দেয়া থাকে। টপিকটা পড়বেন, এরপরে আপনি বাকি উদ্দেশ্যটা, রাইটারের উদ্দেশ্যগুলো পড়বেন পরের লাইনগুলোতে। অথবা লাস্ট লাইনটা পড়বেন ভালোভাবে। লাস্ট লাইনটাতে সবসময় যে রাইটারের যে পারপাস, সে পারপাসটা ফাইনালি দেয়া থাকে। ফাইন্ড রিপিটেড অর ইম্পোর্টেন্ট আইডিয়াস। আপনি দেখবেন যে টপিকটা নিয়ে কথা বলা হচ্ছে, বারবার এই টপিকটা আপনি খুঁজে পাবেন প্যারাতে। তাও আপনি আপনার টপিকটা ধরে নিতে পারেন। এক্সাম্পলস অ্যান্ড এক্সট্রা এক্সপ্লেনেশনস কখনো পড়া যাবে না। দেখুন, ম্যাচিং হেডিংসটা হলো শুধু মোটের উপর এই হেডিংয়ে কি বলছে, তার মানে মূল ভাবটা। মূল ভাবের জন্য আপনি এক্সাম্পলস, এক্সপ্লেনেশনস এগুলি কখনো পড়ার দরকার নেই।
আপনি দেখবেন যে সাবজেক্টের পর বা যেকোনো একটা নাউনের পর কমা দিয়ে তারা আরো অতিরিক্ত বড়, বড় অংশ বাড়ায়। এগুলি আপনার ম্যাচিং হেডিংস এর জন্য আপনি সবসময় এভয়েড করবেন। দেন ইউজ এলিমিনেশন সরি, চুজ দ্য হেডিং ফর হোল প্যারাগ্রাফ নট আ সেন্টেন্স। আপনি হেডিং এর একটা ওয়ার্ড কোথায় মিলল, মিলাতে আপনি বসাই দিতে পারেন না। আপনাকে মূলত পুরো হেডিংটা দ্বারা কি বুঝানো হয়েছে, কোন পারপাসের লেখক কথা বলছেন, ওই হেডিং দ্বারা পারপাসটা বুঝতে হবে। ওই পারপাস যদি বুঝতে পারেন, আপনি প্যারাতে পেয়ে যান, তাহলে আপনি হেডিংটা ম্যাচ করাই দিবেন। ইউজ এলিমিনেশন, যেগুলি মিলে যাবে এগুলি ক্রস দিয়ে দেন। সবসময় কিছু এক্সট্রা হেডিংস থাকে, এগুলো আপনি দেখবেন কনফিউজড হয়েন না। আপনি যখন প্যারার সাথে মিলাবেন, যেটা সবচেয়ে বেশি রিলেভেন্ট, সবচেয়ে বেশি ক্লোজড মনে হবে, ওইটাই আপনি হেডিংস দেবেন। চলেন স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে এবার আমরা কিছু এক্সারসাইজ করি। এই এক্সারসাইজ নিলাম দ্য স্টিম কারের উপর। তার মানে আগে প্রেডিক্ট করে ফেলেন এই প্যাসেজে স্টিম কার, যে আমাদের বাষ্পীয়, আপনি বাদ দেন, এটা মিনিং দরকার নেই, যে একটা কার, স্টিম কার নামক একটা নাউন নিয়ে কথা বলবে। কার তো বুঝছেন, কার নিয়ে কথা হবে, স্টিম কার। এই প্যাসেজটা নেওয়া হয়েছে ক্যামব্রিজ বুক 18 টেস্ট 3 প্যাসেজ 2 থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা যা বললাম, আগে কাজ হলো হেডিংস পড়া। চলো আমি হেডিংসগুলি পড়ি। দেখেন ফার্স্ট হেডিংসটা কি দিয়েছে, আ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস। তার মানে পিরিয়ড মানে জানি আমরা একটা ডিউরেশন বা একটা টাইম। কিসের টাইম? কোল্ড কন্ডিশনস এর টাইম। কোল্ড কন্ডিশনস বলতে কি বুঝেন? যেমন আপনি নরওয়ে ফিনল্যান্ডকে মনে রাখতে পারেন, মানে আপনি ঠান্ডার পিরিয়ড নিয়ে, একবারে ফ্রিজিং বা কোল্ডার, যেখানে আপনি হিমায়িত হয়ে যাবেন, এমন ঠান্ডার পিরিয়ড নিয়ে যদি কোনো প্যারাতে পান, তাহলে ওইটাকে আপনি ধরে নেবেন, এটা হলো নাম্বার ওয়ান, হেডিং নাম্বার ওয়ান। পরে আরো লিখেছে দেখুন, বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। অ্যাসেস করা মানে হলো, যেমন আইএলস পরীক্ষা একটা অ্যাসেসমেন্ট বলা হয় এটাকে, আপনার ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেস করা হয়। অ্যাসেস মানে হলো টেস্ট করা, ইভ্যালুয়েট করা। তার মানে টেকনোলজি টেস্ট করেছিল একটা ঠান্ডার কন্ডিশনে, ঠান্ডা অবস্থায়। মূলত আপনি মনে রাখবেন, হেডিং যখন খুঁজবেন সবগুলি ওয়ার্ড কিন্তু আপনার দরকার নেই। যে ওয়ার্ডসগুলো খুব ইজিলি মজা করে মনে রাখতে পারবেন, মূল উদ্দেশ্য হতে হবে আপনার এখানে যতগুলো হেডিংস আছে এগুলি সবগুলি যেন আপনার ভিতরে থাকে। এখন আপনি হেডিংসের সবগুলি অপশনস যদি খুঁজতে যান, সবগুলি ওয়ার্ডস, তাহলে আপনি একটা দুইটার বেশি নিতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা হেডিংস থেকে মজার মজার কিছু জিনিস, যেগুলি মনে হচ্ছে যে এই নিয়েই কথা বলবে। তাহলে পিরিয়ড কোল্ড কন্ডিশনস মানে হলো, কোনো প্যারা যদি আপনি এমন পান সেখানে ঠান্ডার যুগ নিয়ে, ঠান্ডার অবস্থা নিয়ে কথা বলেছে, ওই প্যারার জন্য আপনি এই হেডিংটা নিয়ে যাবেন। সেকেন্ডলি, মার্কেটিং ইস্যুস। মার্কেটিং ইস্যুস বলতে মানে মার্কেটিং করতে গিয়ে, সেলস করতে গিয়ে বিভিন্ন প্রকারের প্রবলেমস তারা ফেস করেছে, সেটা হলো মার্কেটিং ইস্যুস। তাহলে আপনি যদি কোনো প্যারা পান যেখানে তারা প্রোডাক্টটাকে, স্টিম কারটাকে মার্কেটিং করতে গিয়ে বিভিন্ন সমস্যা পড়েছে এবং সেগুলো তাদের পুরো মানে প্রজেক্টটাকে ফেইলিউর করে দিয়েছে, সেটার জন্য আপনি নিবেন বি, নাম্বার 2 সরি। দেন গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস। কোনো একটা প্যারা যদি আপনি গুড সাইড, ব্যাড সাইড অথবা স্ট্রং সাইড বা উইক সাইড নিয়ে পান, তাহলে আপনি ধরে নেবেন সেটা হলো নাম্বার 3। এবং এই গুড সাইড, ব্যাড সাইড, কিসের গুড সাইড, ব্যাড সাইড? হলো স্টিম টেকনোলজি। আমরা দেখতে পাচ্ছি পুরো প্যাসেজটা আসছে স্টিম কার নিয়ে। তাহলে স্টিমের গুড সাইড, ব্যাড সাইড বা স্ট্রং সাইড, উইক সাইড নিয়ে কথা বলবে কোনো প্যারায়। Then a possible solution to the issues of today. A possible solution, একটা সম্ভাব্য সলিউশনস দেবে কিসের জন্য? টু দ্য ইস্যুস অফ টুডে। তার মানে এখন যে মডার্ন যুগে, তার মানে এখানে একটা কম্প্যারিজন হবে। তার মানে তারা অতীতে যে একটা স্টিম কার তৈরি করছে, সেই স্টিম কারের জন্য তারা যে সকল মানে ওয়েজ গুলো বা যে সকল টেকনিক্স ফলো করছে, সেগুলো ইস্যুস টুডে, আজকে কার তৈরি করতে যে সকল ইস্যুস গুলো হচ্ছে, তার জন্য একটা সলিউশন হবে। তার মানে কোনো প্যারায় যদি এমন পান যে এখনকার মডার্ন টেকনোলজি, মডার্ন কার্সের জন্য তাদের পূর্বের কারগুলো কোনোভাবে হেল্প করতেছে, সেটা আপনি নিবেন নাম্বার 4। দেন ফার্দার ইমপ্রুভমেন্টস। ফার্দার ইমপ্রুভমেন্টস বলতে আরো নতুন নতুন ইমপ্রুভমেন্টস করছে, কিসের জন্য? কমার্শিয়াল, লিড টু কমার্শিয়াল অর্ডার্স। কমার্শিয়াল অর্ডার্স বলতে কি বুঝছেন? তার মানে তাদেরকে বিভিন্ন জন যে অর্ডার্স দিয়েছে, যারা বিভিন্ন রকমের বায়ার, যারা ক্রেতা, ক্রেতারা যে সকল আপনার যে অর্ডার্স নিয়েছে, এই অর্ডার্স গুলোর জন্য তারা অনেকগুলো ইমপ্রুভ করছে বিভিন্ন প্রোডাক্টের। তার মানে ধরুন আপনি একটা অনলাইন মার্কেট থেকে একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, সেখানে আপনি সেল করতে যাচ্ছেন, আপনি অনেকগুলো অর্ডার পেলেন, সেই অর্ডারগুলোর উপর ভিত্তি করে আপনার প্রোডাক্টটাকে আপনি আরো ইমপ্রুভ করলেন। তার মানে একটা প্যারা পাবেন যেখানে ওই প্রোডাক্টে, তার মানে স্টিম কার্সের অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলবে। পজিটিভ পাবলিসিটি। পজিটিভ পাবলিসিটি, পাবলিসিটি মানে হলো কোনো একটা ম্যাগাজিন হোক বা কোনো একটা নিউজ পেপার হোক, কোথাও তাদের এই স্টিম কার নিয়ে একটা পজিটিভ মানে কিছু আপনার রিভিউ বা রেজাল্ট, কিছু পজিটিভ রিভিউ আসছে। অ্যাট লাস্ট, ফাইনালি, তার মানে প্রথম ওরা অনেক কষ্ট করছে হয়তো, পরে ফাইনালি তারা একটা পজিটিভ পাবলিসিটি পাইছে কিসের সম্পর্কে? ফর দিস কোয়াইট, ক্লিন অ্যান্ড ফাস্ট ভেহিকল। তার মানে
তাদের যে সবচেয়ে তার মানে কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল তো একটা গুড ভেহিকলের কথা বলছে। তারা একটা গুড ভেহিকল তার মানে গুড কার বানাইছে তার সম্পর্কে তারা পজিটিভ পাবলিসিটি পাইছে। আচ্ছা, আর ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম মানে কি? আপনি একটা প্রোডাক্ট কিনলেন, সেখানে আপনি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ে গেলেন। আউটকাম মানে হলো রেজাল্ট। তার মানে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেই প্রোডাক্টের আপনি খুবই হতাশ। আপনি, আপনি কে? ফর কাস্টমার্স। তার মানে ধরেন আমি একজন কাস্টমার বা আপনি একজন কাস্টমার, আমরা প্রোডাক্টটা কিনে আমরা খুব হতাশ হয়ে গেলাম। তার মানে কোন একটা প্যারা যদি পান যেখানে কাস্টমার্সের হতাশা নিয়ে, কাস্টমার্সের কমপ্লেইন্টস নিয়ে আ কথাবার্তা হবে, সেটা আপনি ধরে নিবেন এই প্যারার সাথে, এই হেডিংটা দিবেন। বেটার অপশন, একটা বেটার অপশন নিয়ে কথা বলবে। তার মানে নতুন কোন একটা অপশন আসছে দেন দ্য স্টিম কার। ওকে, তার মানে আগের যে স্টিম ছিল ওই স্টিমের চেয়ে একটা বেটার অপশন। তার মানে কোনো প্যারায় যদি পান যে তাদের যে প্রিভিয়াস স্টিম ছিল তার চেয়ে তারা একটা বেটার অপশন নিয়ে আসতে পারছে, তাহলে আপনারা তার জন্য দিবেন নাম্বার লাস্ট প্যারাটা, লাস্ট হেডিংটা। মজার ব্যাপার একটা জিনিস দেখেন, দেখেন এখানে ধরেন কোল্ড কন্ডিশন, ঠান্ডা নিয়ে। দেখেন তো ঠান্ডা নিয়ে আর কোনো প্যারা আছে কিনা? কোনো সরি, কোনো হেডিং নেই। একটা হেডিং আসছে ঠান্ডা নিয়ে। গুড সাইড ব্যাড সাইড নিয়ে অন্য কোনো হেডিং আছে? নাই, একটাই। সলিউশন নিয়ে অন্য কোনো হেডিং আছে? নাই। ইমপ্রুভমেন্টস নিয়ে আছে একটা, আর অন্য কোনটাতে আছে? নাই। পাবলিসিটি নিয়ে দেখেন তার অন্য কোনো হেডিং আছে কিনা? নাই। ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশা নিয়ে অন্য কোনো প্যারা আছে? নাই। বেটার অপশন, অন্য কোনো অপশন আছে? অন্য কোনো হেডিংস আছে? নাই। তার মানে আপনি মজার ব্যাপার, এক একটা হেডিং এক একটা দিক নিয়ে আসছে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। যদি এমন হতো এমসিকিউর মতন যে অপশনস গুলো ক্লোজড মানে একটার সাথে একটা প্রায় মিলে যায়, তখন আপনি ঝামেলায় পড়তেন। যেহেতু হেডিংস গুলো একটার সাথে একটার মিল নাই, আপনার জন্য সুবিধাই হবে। কোথাও যদি আপনি আগে পিছিয়ে পায়া যান, এই নিয়ে কথা হচ্ছে, 100% নিশ্চিত থাকবেন। চলেন এবার আমরা চলে যাই আমাদের প্যারাতে। আমরা ফার্স্ট প্যারাটা পড়ি। ফার্স্ট প্যারা বললো অটোমোবাইলস বিগ্যান appear there are engines based on steam car. ওকে, based on steam power। তার মানে এখানে আমরা স্টিম পাওয়ার নিয়ে কথা বলছি, আমরা হেডওয়ার্ড পেলাম, স্টিম নিয়ে কথা আসছে। এবার আবার দেখেন স্টিম এনজয়েড আ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার। আমরা শুরুতে একটা পজিটিভ সাইড পেয়ে গেলাম লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে। এবং কি বললো? ন্যাচারাল দ্যাট ব্লা 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 মিনিস ভার্সন হুইচ ওয়াজ সেপারেট ফ্রম দ্য ট্রেন্স। আচ্ছা গুড। পরে বলছে বাট, এই বাটগুলি যত সব আপনার, এগুলি হচ্ছে আপনার ডিস্ট্রাক্টর। আপনি যখন বাট হাউএভার পাবেন, মনে রাখবেন বাট হাউএভারের পূর্বে যদি গুড সাইড নিয়ে কথা বলে, তার মানে বাট হাউএভারের পরে সবসময় ব্যাড সাইড নিয়ে কথা বলবে। এটা হলো একবার ইউনিভার্সাল ট্রুথ, এখানে আর কোনো সন্দেহ নাই। আপনি বাটের পূর্বে যদি নেগেটিভ সাইড পান, মনে রাখবেন বাটের পরে পজিটিভ সাইড নিয়ে কথা বলবে। তাহলে বলেন তো গুড সাইড ব্যাড সাইড নিয়ে আমরা তো একটা প্যারাই পেয়েছিলাম গুড সাইড ব্যাড সাইড নিয়ে। এখন ধরুন যদি এমন হতো আপনি এই প্যারা পরে ৭টা অপশন, আপনি সবগুলি হেডিংস খুঁজতে গেছেন, বির জন্য আবার খুঁজতে গেছেন। এভাবে না করে বরং আপনি হেডিংসগুলি যখন পড়বেন একটু সময় নিয়ে পড়েন, কিন্তু বুঝেন। তাহলে হবে কি আপনি খুব সহজে আনসারটা বের করতে পারবেন। তাহলে আমরা এই নাম্বার প্যারা এটা পাচ্ছি গুড সাইড ব্যাড সাইড নিয়ে। এই যে ৩ নাম্বারে কথা বলছে গুড সাইড ব্যাড সাইড নিয়ে। আপনি এখানে চোখ বন্ধ করে বসাই দিবেন গুড সাইড ব্যাড সাইড, শেষ। আর কোনটা দেখারও দরকার নেই। নাম্বার বি, দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়্যার ফিউ। ওকে, গ্লোরি ডেজ তার মানে স্টিম কারের যে সাকসেসটা সেটা বলছে দেখুন ওয়্যার ফিউ, তার মানে এটা বেশি দিন টিকে নাই, খুব অল্প দিন। তার মানে এটার মানে ঝামেলা চলে আসতেছে। গুড। এরপরে দেখেন বলছে আর নিউ টেকনোলজি, নতুন টেকনোলজি চলে আসছে। বলেন, যখনই বললো নিউ টেকনোলজি এবং বললো আগেরটা গোল্ডেন ডেজ ওয়্যার ফিউ, তার যে দিনগুলো ছিল সেগুলি এখন শেষ, নতুন টেকনোলজি আইসা পড়ছে। এরপর আমরা অবশ্যই অনেক কিছু পাবো, কিন্তু এর দ্বারা আমরা অলরেডি বুঝতে পারছি একটা নিউ টেকনোলজি, নিউ ডেভেলপমেন্ট বা নতুন একটা ফার্দার মানে নতুন একটা কিছু আসছে, নিউ প্ল্যান। ব্লা ব্লা হুইচ অফার অ্যাবিলিটি ড্রাইভ জন ব্লা 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 ওয়্যার তার মানে আগেরটা সমস্যার কথা বলছে। ইঞ্জিনস বা ইন্ট্রোডিউসড ইলেকট্রিক, যে ইন্ট্রোডিউস তারা নতুন একটা কিছু ইন্ট্রোডিউসড করছে, নিউ ইলেকট্রিক স্টার্টার্স, তারা নতুন ইলেকট্রিক স্টার্টার্স তৈরি করছে। তাহলে দেখেন তো আমরা এমন নিউ কোনো কিছু পাচ্ছি কিনা। এই যে বেটার অপশন, ইয়েস বেটার অপশন নিয়ে আসছে তারা। তাহলে নিউ টেকনোলজি মানে হলো একটা বেটার অপশন নিয়ে আসছে, বেটার অপশন। আপনি দেখেন তো এখানে আর নিউ টেকনোলজি নিয়ে আর কিছু পাচ্ছেন কিনা? নাই। তাহলে এটাই হবে আপনার আনসার, তো চিন্তা করার কিচ্ছু নাই। নাম্বার সি, ইভেন অ্যাজ দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইনিং। ওকে, এখানে তাহলে তাদের মার্কেট অলরেডি ডিক্লাইন করা শুরু হয়েছে নেগেটিভ সাইড নিয়ে। ফোর ব্রাদার্স মেড ওয়ান লাস্ট এফোর্ট। ওকে, যদিও তারা দেখতেছে তাদের শেষ, তারপর তারা একটা লাস্ট এফোর্ট নিল। লাস্ট এফোর্ট মানে শেষ একটা চেষ্টা করছে।
Okay, his brothers built their first single parents basement comparison recognized did not well contribute। তাহলে এখানে তাদের আগের ইচ্ছা কাহিনী বলতেছে তাদের বিভিন্ন রকমের যে মডেলগুলো বানাচ্ছে সেগুলো নিয়ে কথা বলছে। আচ্ছা, তাদের লাস্ট এফোর্টটা কি পাইছে তারা আমরা দেখি। দেন দ্য মডেল বি করছে, মডেল বিটা বলছে তারা এটা সুপারিয়র। ওকে, তাহলে তারা নতুন একটা কিছু পাইছে সুপারিয়র। এবং এর কি বলছে ইটস হাই প্রেশার স্টিম। ওকে, ড্র ব্লা 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 ভার্চুয়াল সাইলেন্স, তারপর এখানে কিছু ভালো ভালো কাজ বলতেছে, ভার্চুয়াল সাইলেন্স, তারপরে ইঞ্জিন অ্যারোমা বার্ন পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভলি। আচ্ছা, মোস্ট ইমপ্রেসিভলি কি পাচ্ছে, বিকজ অ্যামেজিংলি সুইফট। ওকে, তার মানে তারা লেটেস্ট যেটা বানাইছে এই কারটা অ্যামেজিংলি সুইফট, তার মানে এটা খুব অ্যামেজিং ছিল। আমরা একটা অপশন পেয়েছিলাম যে কারটা কোয়াইট ফাস্ট এবং খুব বেশি সাইলেন্ট অ্যামেজিং ছিল। আচ্ছা, এরপর আর কি বললো 0 to 60 miles per hour, তার মানে এটার গুড সাইড নিয়ে কথা বলছে। সেকেন্ড, এগুলো সব গুড সাইড নিয়ে আসছে। ফার্স্ট ডিসক্রাইবড এট রিমার্কেবল অ্যাক্সেলারেশন। ওকে, তার মানে এটাকে খুব পজিটিভলি একটা অ্যাক্সেলারেট করেছে বাই অটোমোবাইল ম্যাগাজিন। ওকে, এই যে হয়ে গেল অটোমোবাইল ম্যাগাজিন, তার মানে এটা একটা পাবলিসিটির সাথে যাচ্ছে। তাহলে অটোমোবাইল ম্যাগাজিন, তার মানে ম্যাগাজিনের সাথে পাবলিসিটির সম্পর্ক, এবং এটা হলো যে বলে যে রিমার্কেবল অ্যাক্সেলারেট, তার মানে পজিটিভ পাবলিসিটি পেয়েছে। নিশ্চয়ই এটা পজিটিভ পাবলিসিটি ছিল, পজিটিভ পাবলিসিটি। এই যে নাম্বার 6, আর কিছু খোঁজারও তো দরকার নেই, কেন আপনি টেনশন নেবেন, পজিটিভ পাবলিসিটি শেষ, নাম্বার সি হয়ে গেল। দেন চলে যাবে নাম্বার ডি, দ্য ফলোইং ইয়ার ব্লা 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 মডেল বি ফ্রম দ্য ইনভেস্টমেন্ট। ওকে, তারা তাহলে টু সিক ইনভেস্টমেন্ট, তারা ইনভেস্টমেন্ট খুঁজতেছে কিসের জন্য, ইঞ্জিনিয়ারিং কোম্পানি করবে। আচ্ছা, রিলি বিগান ওয়ার্কিং অন দ্য মডেল সি। ওকে, তারা মডেল সি শুরু করছে, বি তে তারা প্রেস পাইছে, এবার মডেল সি শুরু করলো। অ্যাডেড ফিচার্স, তারা এখানে অ্যাডেড ফিচার্স, তারা কিছু ফিচার্স অ্যাড করছে। আচ্ছা, কি ফিচার্স অ্যাড করছে, key based ignition, the cabin need operator to manually ignite to boiler with these enhancements. Okay, these enhancements আমরা পাচ্ছি, enhancements মানে হলো সৌন্দর্য বাড়ানো, তার মানে কিছু এখানে অ্যাডেড ফিচার্সও পাচ্ছি, সৌন্দর্য বাড়ানো পাচ্ছি। আরো কিছু দেখি, প্রবলেবল কনভিনিয়েন্স, এবং কনভিনিয়েন্স ওয়ার্ডটাও পাচ্ছি, কনভিনিয়েন্সও পাচ্ছি। মাচ গ্রেটার স্পিড, তারপরে সিম্পলার ড্রাইভিং কন্ট্রোলস, দেখেন সবগুলো কিন্তু পজিটিভ সাইড নিয়ে কথা বলছে। গ্রেটার স্পিড, মাচ সিম্পলার ড্রাইভিং কন্ট্রোল, তারপর ভার্চুয়ালি সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট। আবার কি বলছে, বাই দ্য ফলোইং ইয়ার দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাড রিসিভড ডেপোজিটস ওই পাওয়ার, তার মানে একটা অ্যামাউন্টের কথা বলছে, হুইচ ওয়ার শিডিউল ফর ডেলিভারি ইন আর্লি। ও মাই গড, তার মানে ডেলিভারি বলছে। তাহলে দেখুন তো, তার মানে এই যে ডেপোজিটস গুলো, এগুলি ডেলিভারি মানে তার মানে তারা কাস্টমার্স অর্ডার পেয়েছে। ওকে, এবং তারা অনেকগুলি ইমপ্রুভমেন্টসও করেছে। আমরা তো একটা পয়েন্টস পেয়েছিলাম কোথাও, তারা অর্ডারসের উপর ভিত্তি করে তারা কাস্টমার অর্ডারসও পেয়েছে, এবং তারা অনেকগুলি পজিটিভ ইমপ্রুভমেন্টসও করেছে, ফার্দার ইমপ্রুভমেন্টস। এই যে দেখেন, এই যে 5 নাম্বারটা, ফার্দার ইমপ্রুভমেন্টস ফর কমার্শিয়াল অর্ডার্স, একবারে খাপের খাপ শেষ, নাম্বার 17 হয়ে গেল। তাহলে আমাদের ডি নাম্বার শেষ, কিচ্ছু আর পড়ার দরকার। নাম্বার ই, লেটার দ্যাট দ্য ইয়ার আনহ্যাপি, ওহো আনহ্যাপি নিউজ পাইয়া গেছে তারা, আনহ্যাপি নিউজ। তাহলে আমাদের একটা স্যাড নিউজ, একটা নেগেটিভ কিছু আমাদের ছিল। দোজ ইগারলি ওয়েটিং দ্য ডেলিভারি অফ দেয়ার মডার্ন নিউ কার্স। ওকে, দেখুন, দোজ ইগারলি ওয়েটিং, আনহ্যাপি নিউজ, দোজ ইগারলি ওয়েটিং দ্য ডেলিভারি অফ দেয়ার, তার মানে যারা ওয়েটিং করতেছিল কাস্টমাররা, এই যে নিউ মডেম কার্সের জন্য যারা করতেছিল, তারা একটা আনহ্যাপি নিউজ। এরপরে কি বললো, দোজ বায়ার্স হু রিসিভ দ্য হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্স, তারপরও কেউ কেউ যেগুলো অলরেডি পাইছে তারা ওকে কমপ্লেইন, তারাও কমপ্লেইন দেওয়া শুরু করলো। ওকে, তার দরকার নেই, আমরা কোথাও একটা নেগেটিভ কিছু পাইছিলাম, এই যে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম। দেখেন নেগেটিভ নিয়ে আর কোনো কথাই নেই এটা ছাড়া, ডিসঅ্যাপয়েন্টিংটা ছাড়া, তার মানে কাস্টমারের কাছ থেকে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম আর দরকার নেই ফর কাস্টমার, শেষ, এত কিছু পড়তে হবে না। নাম্বার এফ, এফে দেখেন, দ্য ব্রাদার্স মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প্ট। এখানে একটা মজার ব্যাপার, আমাদের আর দুইটা আছে, আমরা একটু এলিমিনেট করি আমরা কোনটা কোনটা পাইছি। আমরা বেটার অপশন পাইছি, ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম পাইছি, পসিবল পাবলিসিটি পাইছি, ফার্দার ইমপ্রুভমেন্টস পাইছি, এগুলোকে আমরা এলিমিনেশন করে দেই। দেন গুড অ্যান্ড ব্যাড সাইড পাইছি, এটাকে আমরা সাইজ করে দেই, জাস্ট না রে ভাইয়া। দেন আর বাকি রইল আমাদের 3টা। এবার আসি আমরা এফ নাম্বারে। এফ নাম্বার কি বললো, দ্য ব্রাদার্স মেড ওয়ান ফাইনাল মডেল। ওকে, তারা আরো মডেল আর ফাইনাল অ্যাটেম্প্ট বানাবে, ভিজিবল সি ব্লা 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 ডুয়াল মডেল ই। ওকে, তারা বিসির পরে তারা ই বানাচ্ছে। আচ্ছা, ই বানাইলো, ও সরি আমি এগুলো সব কালো কেন করে ফেলতেছি।
তারা এই মডেল বানাইলো। আচ্ছা, এই মডেলে কি বললো? টু বি রোড টেস্টেড। ওকে, তারা রোড টেস্ট করছে। আমেরিকা আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং। ওকে, এই যে পেয়ে গেলাম, আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার্স। দেখেন তো নরওয়ে ফিনল্যান্ড পাইছেন কিনা ফ্রিজিং টেম্পারেচার্স। ফ্রিজিং টেম্পারেচার দেখুন, আমরা উপরে মানে পর্যন্ত যতগুলি পড়ছি কোথাও কিন্তু কোনো ফ্রিজিং কন্ডিশনস নিয়ে কোনো কথা নেই। শুধু এখানে পাচ্ছি আমরা ফ্রিজিং কন্ডিশনস, মানে হচ্ছে কোল্ড কন্ডিশনস। কোথায় কোন নাম্বার পাচ্ছেন? চোখ বন্ধ করে নাম্বার 1 দিয়ে দেবেন, শেষ। আর এত কিছু আমার পড়ারও দরকার নেই। নাম্বার 1 গেল। তাহলে আমার নাম্বার, আমার 1 নাম্বারও গেল গা। তাহলে আর বাকি আছে 2টা। এখন আপনার প্যারা আছে একটা, অপশনস আছে 2টা। দেখুন একটু ভালো করে দেখেন। প্রথমটা বলছে মার্কেটিং ইস্যুস ফেইলার, তার মানে ফেল হইছে মার্কেটিং ইস্যুস এর কারণে। যদি এমন পাই যে তাদের মার্কেটিং বিভিন্ন ভুলের কারণে তারা ফেল হয়েছে, সেটা ঠিক আছে। আবার যদি এটা পাই পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, তার মানে এখনকার যে মডার্ন আমাদের যে কার্স গুলো আছে, এই কার্স গুলোর জন্য তাদের পূর্বের যে স্টিম কার ছিল সেটা একটা সলিউশন হিসেবে কাজ করতেছে। এমন যদি কিছু পাই তাহলে এটা নেব। চলেন পড়ি। স্টিম কার নেভার ওয়াজ আ ফিনান্সিয়াল সাকসেস। ওকে, কখন এটা ফিনান্সিয়াল সাকসেস ছিল না, এটা অর্থনৈতিকভাবে সফল ছিল না। কিন্তু এর দ্বারা তো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ফেইলার বা মার্কেটিং ইস্যুস এর কথা বলে নাই। অ্যামাং ভেরি ওয়েলদি, তবু এটা ওয়েলদি ছিল। আচ্ছা, তার মানে ইট ওয়াজ পপুলার অনলি অ্যামাং দ্য ভেরি ওয়েলদি পিপলের কাছে। আচ্ছা, ব্লা ব্লা ব্লা, ওয়ার কোয়াইট দ্য সেম এন্ডলেস দ্য ডিজাইন বাই দ্য টাইম দ্য কোম্পানি ফলোড। না, এখানে তো তাদের আসলে ডিজাইন মিজাইন সবই সুন্দর ছিল এবং এটা ধনীদের কাছে এটা খুব বেশি গ্রহণযোগ্য ছিল। তার মানে তো মার্কেটিং পলিসিতে কোনো সমস্যা নেই। বাই দ্য টাইম 50 years amazing model been produced হোল ক্যারিয়ার ডেথ। দেখুন বলছে কি, একবার হোল ক্যারিয়ারে সে ছিল স্টিম গিয়ার অটোমোবাইলস ওয়্যার অ্যাট লিস্ট ইকুয়াল টু গ্যাসোলিন কার্স ইফ নট সুপারিয়র। সুপারিয়র না থাকলেও এটা কিন্তু আপনার মানে পাশাপাশি ছিল গ্যাসোলিন কার আর হলো তাদের স্টিম পাওয়ার্ড কার। আচ্ছা, given the evidence you may have been right, many of the motor vehicles still good working condition, এবং যদি খারাপ হইতো এখনো পর্যন্ত এগুলি গুড ওয়ার্কিং কন্ডিশনে আছে। আচ্ছা, astonishingly clean enough to pass the emissions law in California today. They were pretty strict. It's true that technology poses some difficult problems. It is true that technology poses some difficult problems. তার এগুলোতে সমস্যা ছিল, but you cannot help but wonder how efficient a steam car might be with the benefit of modern materials. Okay, তার মানে দেখুন এখানে বলল কি যে আপনি মানে ওয়ান্ডার হয়ে যাবেন এই ইফিশিয়েন্ট স্টিম এটা কত ইফিশিয়েন্ট হইতে পারে আমাদের মডার্ন এই বেনিফিটসগুলো, মডার্ন বেনিফিটস দিয়ে, উইথ দ্য বেনিফিট অফ মডার্ন ম্যাটেরিয়ালস। যে মডার্ন ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলি দিয়ে এটা অনেক বেশি ইফিশিয়েন্ট হইতে পারে আন্ডার দ্য কারেন্ট প্রেশার। এই যে চলে আসছে কারেন্ট প্রেশার, আমাদের বর্তমান ইস্যু কারেন্ট প্রেশার। তার মানে আর পড়ারও দরকার নেই, ইস্যুস অফ টুডে। কারেন্ট প্রেশার মানে হলো কারেন্ট মানে চলতি প্রেশার, ব্লা ব্লা ব্লা, শেষ। আর পড়ারও দরকার নেই। আমি কোথাও তাদের ফেইলার নিয়ে পাইনি, বরং আমি দেখেছি যে তারা আরো এটা নিয়ে, এটা এখনো পর্যন্ত ধনীদের কাছে বা এটা এখন চলছে, এটা নিয়ে কোনো ছিল না কিছু। সো দেখুন মানে আহামরি কিছু না, মূল ব্যাপারটা হলো আপনি যদি একটা প্রপার স্ট্র্যাটেজি আপনি মেনে চলতে পারেন, ইনশাল্লাহ। আমার আইএলস প্রাইভেট ব্যাচের স্টুডেন্টগুলো তো আমি এই জন্য আপনারা সবাই সবসময় ভালো করেন, আপনাদেরকে এভাবে ক্লোজলি, এবং এখানে মূলত মার প্যাচ, টাকা কেন বেশি নেই। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ ভালো করেন সবাই, শুভকামনা রইল। পরের লেসনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।